নমস্কার সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো চিলি পনিরের একটা দারুণ রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি মিক্সিং জার নিয়েছি। এবার তার মধ্যে দেব কাঁচা লঙ্কা, একটা ছোট্ট পেঁয়াজ, অল্প একটু রসুন আর আদা, একটু জল দিয়ে আমি পেস্ট বানাবো। আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো, এটাও আমি পেস্ট করে নেব। এবার নিয়েছি একটা বোল, এর মধ্যে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, স্বাদ মতো লবণ, একটুখানি গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটা জল দিয়ে একটা মোটা ব্যাটার আমি তৈরি করব পনিরের কিউবগুলো ভাজার জন্য। পনিরের কিউবগুলো দিয়ে দিলাম। আমি একটু বড় করেই কেটেছি। দিয়ে একটা চামচ দিয়ে আমি এদিকে বসিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই চামচ দিয়ে আমি এটা কিউবগুলো এক একটা করে দিয়ে আমি এগুলো একটু ফ্রাই করে নেব। রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, খুব অল্প সময়ে হয়ে যায়, অল্প কিছু উপকরণ দিয়েই। রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা যায়। তো আমি এটা একটু খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে দিলাম। এরকম উল্টে পাল্টে একটু ভেজে নেবো। বেশি ফ্রাই করার দরকার নেই যেহেতু পনির রয়েছে। এরকম উল্টে পাল্টে একটু লাল করে ভাজলেই হবে। এগুলো হয়ে গেছে, আমি তুলে নিলাম পাকোড়াগুলো। এবার আমি একই প্রসেসে বাদবাকিগুলো আমি একটু ফ্রাই করে নেব। একটু উল্টে দিলাম। দেখুন এরকম একটু লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব। এবার এই তেলের মধ্যেই ফোড়নে আমি দেব ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা, আর দেব কুলি করে কাটা পেঁয়াজ। আমি এটা জাস্ট একটু সটে করে নেব, বেশি ফ্রাই করব না, তাহলে এগুলো একদম নরম হয়ে যাবে। তো একটু ফ্রাই করেই আমি তুলে নেব। এগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দেব কুচি করে রাখা রসুন। রসুনটা দিয়ে আমি একটু জাস্ট ফ্রাই করার পর তারপরে আমার যে পেস্ট করে রেখেছিলাম আমি সব মশলাগুলো, সেগুলো অ্যাড করে দেব। তো দিয়ে দিলাম পেস্ট। এরপরে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট, দিয়ে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এবার আমি দেব পরিমাণ মতো লবণ, দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর আমি দেব টমেটো সস আর দেব 2 চামচ সয়া সস। সয়া সসটা দেওয়ার পরও আমি একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে সসটা কোনো রকমভাবে পুড়ে না যায়, এটা দেখতে হবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব একটুখানি গোলমরিচ গুঁড়ো আর দেব অল্প একটু চিনি। যেহেতু এই রেসিপিটা একটু টক ঝাল মিষ্টি হয়, তাই আমি এটার মধ্যে একটু চিনি অ্যাড করলাম। এবার সমস্ত ফ্রাই করে রাখা সব উপকরণগুলো কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই সসের মধ্যে এগুলো সমস্ত কিছু মিক্স করে নেব। সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর অল্প অল্প করে আমি জল দেবো। প্রথমে অল্প একটু জল দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। আর একটু জল লাগবে তাই আমি এটা অ্যাড করলাম। এবার আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাকে জল দিয়ে তুলে আমি এটা ওপর থেকে দিয়ে দেবো, যাতে ব্যাটারটা একটু ঠিক হয়ে যায়, গ্রেভিটা একটু ঠিক হয়ে যায়। এবার আমি
ফিনিশ করব পেঁয়াজ পাতা দিয়ে। দেখেই বুঝতে পারছেন এটা কতটা দুর্দান্ত হয়েছে। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার ফিরব নতুন একটা ভিডিও নিয়ে।